আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আলোচনা করব যে ফুরফুরা শরীফ দেওবন্দ এবং ওয়াহাবি নয়। ফুরফুরা শরীফ হলো খাঁটি সুন্নি এবং আহলে সুন্নাতুল জামাত। বিষয়টা হলো আল্লামা রুহুল আমিন বশিরাতুর রহমাতুল্লাহ ফতোয়া আমিনিয়া পঞ্চম খণ্ডে লিখেছেন যে দেওবন্দি আকাবিরদেরকে তিনি কাফেরে ফতোয়া দেননি, কারণ তাদের যে খারাপ যেগুলো আছে সেগুলো আমরা মানব না, ভালো দিকগুলো আমরা মানব। তো এখানে এক শ্রেণী মানুষেরা তারা দেওবন্দি আকাবিরদেরকে কাফের বলেছে এবং তাদেরকে যারা সন্দেহ করবে তারাও কাফের বলছে। তো তাদের যে বিষয়গুলো নিয়ে তারা কাফের বলছে, যে সমস্ত বিষয় নিয়ে নবীর শানে গুস্তাখি করেছে, আল্লাহর শানে গুস্তাখি করেছে, যে বিষয়গুলো তুলে ধরে, তো এই জন্য যে কাফের ফতোয়া দেওয়া হয়েছে তার পরই একটা বই এর জবাব কি নেওয়া হয়েছে, জবাব দেওয়া হয়েছে যে এই কিতাবটা আপনারা যদি পড়েন তাহলে এখানে দেওবন্দি যে সমস্ত আকাবিররা রয়েছে তাদের যে ধারণা, তাদের যে আকিদাগুলো সেগুলো বুঝতে পারা যাবে। তো এই জন্য তাদের যে আকিদাগুলো যেগুলো সম্পূর্ণ পরিষ্কারভাবে বুঝতে পাওয়া যাচ্ছে এই বই থেকে, এই জন্য আল্লামা রুহুল আমিন হুজুর তাদেরকে কাফের বলেননি। তা আসুন সেই ব্যাপারটা দেখি। তো এক নম্বর প্রশ্ন হলো যে এই বইয়ের মধ্যে লেখা আছে আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর তার ওসিলা নিয়ে কি দোয়া করা যাবে, এটা প্রশ্ন করা হয়েছে। তো সালফে সালিহিন এবং আম্বিয়া কিরাম এবং সুহাদায়ে ইজাম ওলি ও আল্লাহর ওসিলায় নেওয়া কি আমাদের মতে জায়েজ হবে? উত্তর লিখেছেন যে দেওবন্দি যে সমস্ত আকাবিররা তাদের কিতাবে উত্তর লিখেছে আম্বিয়া ইকরাম, সালফে সালিহিন, আউলিয়া, সিদ্দিকিন, সুহাদাই কিরাম ও জীবিত মৃত উভয় অবস্থায় দোয়া তার ওসিলা নেওয়া এবং আমাদের পূর্বশরীদের মতে হচ্ছে জায়েজ। কি বললেন? জায়েজ বললেন। তাহলে দোয়া যেন বলা হয় যে হে আল্লাহ, আমাদের দোয়া কবুল ও হাজত পূরণের ক্ষেত্রে আমি অমকের ওসিলা নিয়ে প্রার্থনা করছি। আমার শায়েখ ইসহাক দেহলভি মুহাজ্জির মক্কি এর মতে ফতোয়া উল্লেখ করা হয়েছে এবং মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি তার ফতোয়া এই রায় দিয়েছেন। ফতোয়ায় কিতাবে প্রথম খণ্ডে 93 পৃষ্ঠায় লিখেছেন। তাহলে এখানে লিখেছেন প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা পাক জীবিত এই সম্পর্কে আপনার অভিমতটা কি? এখানে দ্বিতীয় প্রশ্ন উত্তরটা দিলেন। এখানে উত্তর কি জায়েজ, দেওয়া জায়েজ, এবং রশিদ আহমদ গাঙ্গুহি তার ফতোয়ায় প্রথম খণ্ডে 93 পৃষ্ঠায় তার উল্লেখ করেছেন। এবং আমরা দ্বিতীয় যে প্রশ্নটা, যে দ্বিতীয়টা তাদের যে আকিদা খারাপ বলে যে কাফেরে ফতোয়া দিয়েছে, দ্বিতীয়টা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ যে পাক জীবিত, রওজা পাকে জীবিত, এই সম্পর্কে আপনার অভিমতটা কি? তো এখানে আল মুফান্নাদ কিতাবে লিখেছেন বা তা অন্যান্য মুমিনদের বারজাকি জীবনের মত না ভিন্ন কিছু। তো এর জবাব দেওবন্দি আকাবিররা লিখেছেন, এর জবাব লিখেছেন যে আল্লাহ রসুল রওজা পাকে পার্থিব জীবনের ন্যায় জীবিকা নির্বাহ করেছেন, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আর তার তামাম আম্বিয়া ইকরামের জন্য, সুহাদা ইকরামের জন্য নির্দিষ্ট, তা অন্যান্য মুমিন মুসলমান নাই বারজাকি জীবন করছেন না। তো ইমাম আল্লামা সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ইসবাউল আজকিয়া ও হায়াতুল আম্বিয়া কিতাবে লিখেছেন ইমাম তকিউদ্দিন সুবুকি আম্বিয়া ইকরামের, সুহাদা ইকরামের তাদের কবরে পার্থিব জীবনের ন্যায় জীবিকা নির্বাহ করেছেন। দলিল হিসেবে মুসা আলাইহিস ইসলাম কবরে শরীফের নামাজ বিষয়ে উপস্থাপন করেছে। তাই সালাতে সশরীরে জীবিত অবস্থায় হয়ে থাকে, তাই সালাতও সশরীরে জীবিত অবস্থায় হয়ে থাকে। তাহলে এতে প্রমাণ হয় যে এই জীবন বারজাকি হলো, পার্থিবতার সাথে কোনো পার্থক্য নেই। এই বিষয়ে আমাদের শাইখ কাসেম নানুতুবি অভিনব কায়দায় গভীর অনুসন্ধানে একটা পুস্তক রচনা করেছে, যা আবে হায়াত নামে প্রকাশিত রয়েছে, আবে হায়াতে প্রকাশিত রয়েছে। এখানে বলেছে। তারপরে আমরা আরেকটা দেখব যে এখানে 3 নম্বর যে প্রশ্নটা, মসজিদে নাবাবিতে গিয়ে রওজা পাকের সামনে রেখে না পিছনে রেখে তাকে ওসিলা নিয়ে প্রার্থনা করা হবে না, এতে আপনাদের অবস্থান কি? প্রশ্ন করা হলো। তো তারা উত্তর দিয়েছে। তো এখানে এই বিষয়ে
ফোকাহি কিরামদের মতভেদ রয়েছে যে ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ মাসলাক ওয়াল মুনকাসিতে বলেছেন যে ইমাম আবুল লাইস এর অনুসারী কেরামানি সুরুজি গংদের মতে জিয়ারতকারী যেন রওজা পাক পিছনে রেখে কিবলামুখী হয়ে দোয়া করে। ইমাম হাসান এবং ইমাম আবু হানিফা এ থেকে এই মত বর্ণনা হয়েছে। তো অপরে ইমাম ইবনুল হুম্মাম বলে যে আবুল লাইসের রেওয়াত গ্রহণযোগ্য নয়। ইমাম আবু হানিফা হযরত আবদুল্লাহ বিন উমার থেকে বর্ণিত জিয়ারত সুন্নত পদ্ধতি হচ্ছে যে রওজাতে উপস্থিত হয়ে কবর শরীফের প্রতি সামনে দিয়ে যেন বলা হয়। তো বর্ণনা সম্পর্কে তিনি ইমাম মসদুদ্দিন বাগাবি একটা রেওয়াত উল্লেখ করে বলেছেন, আমি ইবনুল মুবারককে বলতে শুনেছি ইমাম আবু হানিফা বলেছেন আবু আইয়ুব সিখতি আসানি মদিনা শরীফে আগমন করেন, তো আমিও সেখানে ছিলাম। আমি তার মনে পোষণ করলাম যে দেখি জিয়ারতের ক্ষেত্রে রওজা পাকের সামনে করে পিছনে রেখে জিয়ারত করেন। তো দেখলাম ইমাম সিখতিয়ান কেবলাকে পিছনে রেখে রওজা শরীফ পাক মুখী হয়ে অজরণ কাঁদতে দোয়া করলেন। তো ইমাম আবু হানিফার এই সাথে কথা বললেন। এই বর্ণনায় ইমাম মোল্লা আলী কারি হানাফি বললেন যে এটা স্পষ্ট এই বিষয় পরিষ্কার হয়ে গেল যে কেবলা বিপরীত রওজা পাক মুখী হয়ে জিয়ারত করা ইমাম আবু হানিফার মতে অভ্যাস। তাই প্রথম অবস্থায় বিপরীত হলে তার অবস্থা যথাযথ সামঞ্জস্য বিধান সম্ভব প্রমাণিত হলো। উভয় অবস্থায় জিয়ারতের জায়েজ হলেও রওজা পাকমুখী হয়ে জিয়ারত করা উত্তম, আমাদের কাছে গ্রহণযোগ্য। আমরা আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরামের মতে আমল করি। ইমাম মালিককে তার কোনো শিষ্য এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি এই মতে পোষণ করেন। তাই রশিদ আহমদ গাঙ্গুহি জুবদাতুল মানাসিক এই কিতাবে এই বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। এখানে কি সুন্দরভাবে উত্তর দিলেন। এবং আমরা আর একটা প্রশ্ন আমরা দেখব। এখানে আশরাফ আলী থানভী রশিদ আহমদ গাঙ্গুহিকে এই কারণের জন্য আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ তিনাদের কাফের বলেননি, কারণ যে সমস্ত দেওবন্দি আকাবিররা রয়েছে তারা তাদের আকিদাগুলো যেগুলো ছিল নবীর শানে ভালোই ছিল, সেগুলো কোনো খারাপ ছিল না। কিন্তু বর্তমান সময়ে তারা এই যে সমস্ত দেওবন্দি বেরিয়েছে এরা তাদের গুরু দেখে মানে না, তাদের আকাবির দেখে মানে না। এই সমস্ত আলেমরা হচ্ছে তারা ধোঁকাবাজ, তাদের পীরের কথা মানছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক